আসসালামাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 11 জুন 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, আমি এখন অবস্থান করছি মিরপুর 1-এ। তাই মিরপুর 1-এ আজকের বাজারে পাইকারি আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, এখানে পেঁয়াজ আছে, আর এই ঘরে কোন জায়গা থেকে পেঁয়াজ আসছে সেটা জানতে পারবেন। দর্শক, এদিকে আমি দেখাচ্ছি আদাও কিন্তু আছে, আদার বাজারটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু আছে। তা এই মিরপুর 1-এ এই যে মাল কিন্তু অলরেডি এই যে আসছে, এই যে মাল, এগুলা হচ্ছে চাউল, এগুলা চাউল, আরও কিন্তু পেঁয়াজ নামছে। তা দর্শক, বর্তমান বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দাম কেমন যাচ্ছে এবং আদার দামটা কেমন যাচ্ছে, এখন আমি সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার দোকানের নামটা কি? ইকবাল বাণিজ্যালয়। ইকবাল বাণিজ্যালয়, মিরপুর 1। এটা হচ্ছে মিরপুর 1-এ। মিরপুর 1-এ দর্শক আমি একটু দেখাচ্ছি, মিরপুর 1-এ। তা ভাই আপনি তো কমিশনে ব্যবসা করেন? জি জি জি। কমিশনে ব্যবসা করেন। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর আপনার মূল লোকেশন কেমন করে আসবে আপনার ইকবাল বাণিজ্যালয়, একটু বলবেন? মিরপুর 1 নম্বর পাখিরহাট বললেই তো চিনবে। হ্যাঁ, পাখিরহাট চাল যেভাবে বলে, হ্যাঁ পাখিরহাট বললেই চিনবে সবাই। তা ধন্যবাদ আপনাকে। তা আজকের বাজারে পেঁয়াজের দাম কি বাড়ছে? আছে, কালকের মতোই স্বাভাবিক বলাই চলে। স্বাভাবিক আছে। তা আমরা দর্শক আজকে জানবো মিরপুর 1-এ পেঁয়াজের দামটা কেমন, আর আলুর বাজার কেমন যাচ্ছে আজকে। আলুর বাজার আজকে স্বাভাবিক, গতকালের মতোই বলা চলে। ডায়মন্ডের দামটা কেমন যাচ্ছে? এখন পর্যন্ত বিক্রি করতেছে 49 টাকা। 49 টাকা কেজি। রাজশাহী রাজশাহী ডায়মন্ড আলু 49 টাকা। আর বিক্রমপুর বিক্রি করতেছে 45 টাকা। বিক্রমপুরের আবার দাম 45 টাকা। তা বর্তমানে আদার দামটা কেমন আছে? আদা তো আসলে আমার কাছে নাই, এটা এখন আমার কাছে নাই, না থাকার কারণে আমি প্রাইস বলতে পারবো না। তা বর্তমানে রসুনের বাজার কেমন যাচ্ছে? এটা হয়তো বা তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনার জন্য ভালো হয় না, আমার কাছে আজকে নামে নাই, যে কারণে এটা প্রাইস আমি বলতে পারবো। আর পেঁয়াজের বাজার এখন কি অবস্থা? এটা কোন জায়গার পেঁয়াজ? এগুলোই রাজবাড়ী ফরিদপুরের। ফরিদপুর, এর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? এগুলো আপনার 78 টাকা। 78 টাকা করে যাচ্ছে। 78 টাকা করে যাচ্ছে। মানভেদে ছোট বড় একটু আছে, মানভেদে ছোট বড়, আবার দেখা যায় কোয়ালিটি আছে। এই যে এই পাশে একই এইগুলা একই জায়গা, একটু বড় সাইজের। হ্যাঁ, না একই ব্যাপারে, এগুলো একই ব্যাপারের মাল, একই লটের মাল। আপনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? এই স্বাভাবিক একই প্রাইস, সেম প্রাইস। আজকের বাজার এখন সেম প্রাইস চলছে। এখন বর্তমানে সেম প্রাইসে চলতেছে মিরপুর 1-এ, এরকম দামে বিক্রি হচ্ছে। আবার কিছু মনে করেন যে আপনার আমরা ফাটা পেঁয়াজ বলি, কিন্তু নিয়ম পেঁয়াজ আছে, ওইগুলোর দাম একটু কম। নিয়ন পেঁয়াজ যেরকম ফাটা পেঁয়াজ বলে, ফাটা পেঁয়াজ। এখানে আপনার মানভেদে পেঁয়াজের এক একটা রেট হয়। এলসি পেঁয়াজ, নাসিকের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? ওটা তো ভাই নাশকতা, ওটা আনলে ব্যস্ত হইব 75-76 টাকা। দেশি পেঁয়াজের রেট আর ইন্ডিয়ান পেঁয়াজের রেট কেউ খাবে না। ইন্ডিয়ান পেঁয়াজ তো খাচ্ছে না ভাই, স্বাভাবিক খাবে না। এটা যদি ইন্ডিয়ান পেঁয়াজ মনে করেন 30-40 টাকা কেজি হইতো, তাহলে পাবলিক কিনা নিত। ইন্ডিয়ান পেঁয়াজ, দেশি পেঁয়াজ যদি আপনার একদমে হয়, কেউ ইন্ডিয়ান পেঁয়াজ নিবে? ইন্ডিয়ান পেঁয়াজ তো স্বাভাবিক প্রশ্ন ভাই, দেশের জিনিস খাক, দেশের টাকা দেশেই থাক। মিরপুর 1-এ কি আসতেছে আপনার এলসি পেঁয়াজ নাসিকের? না, আমার মনে হয় না তেমন প্রমাণ। নাসিকের পেঁয়াজ কেউ ভয় পায় আনতে? না, ভয় পায় না ভাই। না, ভয় কি আপনার আনলে বিক্রি হবে না, ব্যাপারীরা দিচ্ছে না। এখন আমার কথাটা বুঝেন, এই পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম আর ইন্ডিয়ান পেঁয়াজের দাম যদি এক হয়, তাহলে কেউ ইন্ডিয়ান পেঁয়াজ খাবে? না না, এইটাই স্বাভাবিক। আপনিও তো একজন ক্রেতা, আপনি কিনবেন কিনা সেটা বলেন। এটাই নিজের বসে চিন্তা করুন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কমিশনে, কিভাবে আপনার সাথে ব্যবসা করবে? আপনার নাম্বারটা বলুন। মিরপুর 1 নম্বর ইকবাল বাণিজ্যালয়। না, মোবাইল নাম্বারটা একটু। মোবাইল নাম্বার দেওয়া যাবে না, অনেকে ডিস্টার্ব করে। হ্যাঁ ভাই, দর্শক এটাই অনেকে ডিস্টার্ব করে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু আর পেঁয়াজের দামটা কেমন ছিল আজকের বাজারে। যে এটা কোন জার আলু ভাই? বিক্রমপুরের আলু। এটা হচ্ছে বিক্রমপুরের আলু ছিল। আর এটা হচ্ছে ইকবাল বাণিজ্যালয়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই যে মিরপুরে যে পাখিরহাট, এটা হচ্ছে পাখিরহাট। তা দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।